সবকিছুরই একটা শুরু থাকে, আর সেই শুরুটা যে যত তাড়াতাড়ি করে, যত সফলভাবে করে, তারা কিন্তু তত সফল হয়, তত এগিয়ে যায় সবার থেকে। এবং এটাও বাস্তব যে শুরুটা অনেকেরই হয়তো ধামাকাদার হয়, কিন্তু একটা সময় পরে গিয়ে সেই জায়গাটা ধরে রাখতে পারে না এবং একটা অন্তিম মুহূর্ত চলে আসে তার প্রতিষ্ঠিত হওয়ার আগেই। আমরা কিছু কিছু মানুষকে দেখি যারা সত্যি একটা সময় ছিল যখন শুরু করেছিল, তারা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে সেই জায়গা থেকে হয়তো আমাদের নামানো কঠিন হয়ে যেত, কিন্তু পরবর্তী সময়ে যত দিন গিয়েছে তারা কিন্তু হারিয়ে গিয়েছে। আজকে শুধু মানে একটা ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখতে পাই, সেটা খেলা হোক, সেটা রাজনীতি হোক, সেটা সিনেমা হোক, গান হোক, সমস্ত কিছুতে আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারি। সেটা দৈনন্দিন জীবনে পড়াশোনায় হোক বা দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম যেগুলো মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করে, সেই সমস্ত জায়গাগুলোতেই আমরা দেখতে পাই এই ধরনের একটা ধারা কিন্তু চলে। এবং এই রকম ধারার মধ্যে আমরা কিছু গায়ককে খুঁজে পাই যারা হঠাৎ করে, এবং তাদের হয়তো কেউ চিনতো না, এবং হঠাৎ করে তাদের এমন একটা গান আমরা শুনলাম যে সত্যি সেই মানুষটাকে প্রত্যেকটা শ্রোতা ভালোবেসে ফেললো, এবং 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 কিছুদিন পরে হঠাৎ করে হারিয়ে গেল। তো সেই রকমই আজকে আমরা 10 জন বাংলাদেশি গায়কের নাম দেখব বা গান শুনবো যারা কিনা অতল গভীরে হারিয়ে গিয়েছে একটা সময় পরে। এবং তাদের মধ্যে আমার দুটো নাম ভীষণ করে মনে আসছে। আসিফ আকবর, বিশেষ করে আমি গতকালকেও বলেছিলাম, তার প্রথম যে অ্যালবাম সেটা যে হারে মানুষ নিয়েছিল, শুধু ওপার বাংলা নয় এপার বাংলাতেও, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমরা সেইভাবে দেখতে পাই না। ইভেন আমি জাস্ট ভিডিও যখন শুরু করেছি তারপর থেকে জেনেছি যে হ্যাঁ, আসিফ আকবর এখনও গান, কিন্তু সেই যে প্রথম যেভাবে দেখেছিলাম সেইভাবে এখন নেই। আরেকজন হচ্ছেন মিনার রহমান। যত সম্ভব ঝুম গানটা তোমরা শুনেছ, ভীষণ ভালো লেগেছিল। প্রথম গান শুনেছিলাম ঝুম গানটা, এবং চ্যানেলে রয়েছে। সেই গানটা এতটাই ভালো লেগেছিল যে তার নামটা এখনো পর্যন্ত মনে রয়েছে, মিনার রহমান সাহেব। মানে হতে পারে টাইটেলটা ভুল হতে পারে, তবে আমার যতদূর আইডিয়া যে রহমানই নামটা, কিন্তু মিনার। তো যাই হোক, আজকে 10 জনের নাম দেখব, এবং সাথে সাথে আমার চেনা বা আমার শোনা যে সমস্ত গান সেগুলো তো প্রেডিক্ট করবই। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যাই লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, কি আমার হাসি মুখে আবার কারণ হবে এই সিঙ্গারটা যে কিভাবে বাংলাদেশের সঙ্গীত জগতে এমন অনেক গায়ক আছেন যারা একসময় ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তাদের গান মানেই ছিল শ্রোতার ভালোবাসা, মঞ্চ কাঁপানো পারফরমেন্স আর হৃদয় ছুঁয়ে যাওয়া সুর। তোমার চোখে আকাশ আমার জাদু জান পূর্ণে পাজরে শুধু তুমি আছো। কিন্তু আজ তারা অনেকটাই আড়ালে রয়েছে। তারা আর আগের মতো জনপ্রিয় গান তৈরি করতে পারছে না। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের এমন কিছু গায়ক সম্পর্কে যারা একসময় ছিল জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা নেই বললেই চলে। তাদের মধ্যে প্রথমেই রয়েছে মিনার রহমান। একসময় বাংলাদেশে এমন কোন তরুণ তরুণী ছিল না যিনি মিনারের অন্তত একটি গান শোনেননি। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই, তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায়। 2008 সালে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মিনার, আর অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে, তুমি আমার ডেকেছিলে এক মেঘের ফাঁকা দিন। তার গানগুলো একটু শান্ত প্রকৃতির হয়, যেগুলো অল্প সময়েই মানুষের পছন্দের গান হয়ে ওঠে। কারণে অকারণে নিষেধে বা বারণে আমি কি
দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে। কিন্তু এখন আমরা তাকে আগের মতো দেখতে পাই না, সে আর আগের মতো গান কন্টিনিউ করছে না। এরপর রয়েছে লাল শাড়ি গান খ্যাত সিঙ্গার সোহাগ। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, তবে ভালুকের বাসিলা স্বপ্ন কেন দেখাইলা। 2005 থেকে 10 সালের দিকে তার ছিল স্বর্ণযুগ। সেই সময় সোহাগ ছিল হাজারো ছ্যাঁকা খাওয়া পোলাপাইনের ইমোশন। তার রক্ত আলতা পায়ে অ্যালবামটি প্রথম রিলিজ হয় 2005 সালে। এরপর তিনি আরো অনেক গানের মাধ্যমে সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বন্যার চোখে বন্যা রে, আমার চোখে জল, বন্যা কান্দিস না কান্দিস না কান্দিস না রে তুই। কিন্তু সেই সোহাগ আজ কোথায়? সোশ্যাল মিডিয়াতে তার কোনো অস্তিত্বই নেই। দিনের পর দিন যাচ্ছে কিন্তু তার কোনো নতুন গান আসছে না, তাই তাকে আমরা অকালে হারিয়ে যাওয়া গায়ক বলতেই পারি। তারপর রয়েছে FA সুমন। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন FA সুমন। স্কুল কলেজ জীবনে তার গান শুনে অনেকেই ছ্যাঁকা না খেয়েও ছ্যাঁকার ফিল নিয়েছে। তার গানগুলো কয়েক বছর আগেও ছোট বড় সবার কাছেই বেশ জনপ্রিয় ছিল। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা। যদিও তিনি এখনো নিয়মিত গান করছেন, তবে তার গানে আগের সেই জনপ্রিয়তা এখন আর দেখা যায় না। বন্ধুরে তোর বুকের ভেতর শখের বসে সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি। তার গানগুলো এখন আর ভাইরাল হয় না, বলা যায় তিনি তার আগের ফর্মে নেই। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক বালাম। বিরহ নীলে নীলে বাঁধে বাসা। আজ থেকে 16-17 বছর আগে তার গানগুলো ছিল দারুণ জনপ্রিয়। চোখে চোখে চোখ পড়েছে কি বলবো মুখ। তিনি এমন একজন শিল্পী যার গান শুধু সিনিয়র ভাইয়াদের কাছেই নয়, এখনো আমাদের অনেকের কাছেই সমানভাবে জনপ্রিয়। কয়েক বছর আগে কষ্টের কোনো গান মানেই প্রথমে মনে পড়তো বালামের কথা, কিন্তু হঠাৎ করেই তিনি যেন হারিয়ে গেলেন। না নতুন গান, না কোনো খোঁজ, একেবারে নিখোঁজের মতোই ছিলেন। তবে শাকিব খানের প্রিয়তমা সিনেমার গান দিয়ে তিনি আবারও ফিরে এলেন। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, একদম শাহরুখ খানের মতো স্টাইলিশ কামব্যাক। এখন আবার নতুন নতুন সিনেমায় তার গান শোনা যাচ্ছে। মায়া মায়া লাগে মায়া মায়া জাগে। তো তারপর রয়েছে বাংলাদেশের গায়ক ও মিউজিশিয়ান আরিফিন রুমি। তুমি কি জানো না বেশ কিছু গান তো আমি এখনো শুনতে পাই, দেখতে পাই, যার এক একটা গান মানেই এক একটা নস্টালজিয়া। তোমার চোখে আকাশ আমার জাদু জান পুরনে। তার গানগুলো যেমন জনপ্রিয় ছিল, তেমনই ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। নয় ঝর্ণা ধারাতে তবে বর্তমানে তার গানের সংখ্যা অনেক কমে গেছে, আর গান এলেও সেগুলোর জনপ্রিয়তা আগের মতো নেই বললেই চলে। তো আরিফিন রুমি কার কার প্রিয় গায়ক ছিলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু যাই হোক, এরপর রয়েছে হৃদয় খান। হৃদয় খান বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার এবং মিউজিক কম্পোজার। একসময় দেশের সেরা গায়কদের তালিকায় তার নাম থাকতো উপরের দিকেই। 90 দশকের পোলাপাইন থেকে শুরু করে আমাদের জেনারেশন সবার কাছেই তার গান ছিল খুব প্রিয়। তার গান আর গানের ধরন সবসময় ছিল একটু ভিন্ন রকম। অপূর্বর সঙ্গে এই গলাটা যায় না। যত তুই চলেছিস তোর কি কারণ এত করিস জানো তো। তবে
তবে দুঃখের বিষয় হলো হৃদয় খান এখন আর আগের মতো নতুন নতুন গান তৈরি করেন না। যদিও তার জনপ্রিয়তা একেবারে হারায়নি, তবুও অনেকেই তাকে এখন হারিয়ে যাওয়া গায়ক বলেই মনে করে। কি জ্বালা দিয়ে গেলাম রে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, উদাসী বাঁধালো মোরে। এনিওয়ে গাইস, এখন রয়েছে কাজী শুভ। পাজরে শুধু তুমি আছো। কাজী শুভ একজন অন্যতম জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী। সাত জন্মের তুমি কেন বোঝো না। যিনি তার সঙ্গীত জীবন শুরু করেন 2009 সালে। বিশেষ করে 2015-16 সালের দিকে তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি নিতে আইলে। তখন তিনি যেই গান গাইতেন সেটাই ভাইরাল হয়ে যেত। এত কাছে আছো তুমি, তবু দূরে মনে হয় কেন যে তোর মনের মতো হইতে পারলাম না। তার কণ্ঠ ছিল অত্যন্ত শ্রুতিমধুর, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তবে বর্তমানে যদিও তিনি এখনো গান করছেন, তবুও তার গানগুলো আর আগের মতো প্রশংসা কিংবা জনপ্রিয়তা পাচ্ছে না। তারপর রয়েছে অপরাধী গানখ্যাত সিঙ্গার আরমান আলিফ। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যতনে গড়া। অপরাধী গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন আরমান আলিফ। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, এখন রাত্রি জুইরা। সেই একটি গান তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর একের পর এক গান রিলিজ করতে থাকেন। আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস, যেগুলোর অনেকগুলোই দর্শক শ্রোতার কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়। কার শহরের মায়ায় পড়ে ভুললি আমারে, যেই আকাশে আমার সাথে তারা তুই গুনতি, যেই শহরে থাইকা করলি প্রেমের সাধনা, শুনতে পারি না রে বেমান, ভুলতে পারি না। এমনকি তার গাওয়া অপরাধী গানটি এখনো বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হওয়া গানের তালিকায় 1 নম্বরে রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে তার নতুন গানগুলো আগের মতো জনপ্রিয়তা পাচ্ছে না। কেউ কি পারে আমার মতো বাসতে ভালো, খুব বৃষ্টির দাগ। কিছু গান রিলিজ করলেও ভিউজ আর আগ্রহ দুটোই অনেক নিচে। বলা যায় আরমান আলিফ তার সেই আগের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। তারপর আমাদের লিস্টে রয়েছে আসিফ আকবর। করলি ক্ষমা তুমি, করলি ক্ষমা। একসময় বাংলাদেশের অন্তত একজন জনপ্রিয় গায়ক ছিলেন আসিফ। তাকে তো বাংলা গানের যুবরাজ বলে আখ্যায়িত করা হয়। কাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছু। বলা যায় 90 দশকে বাংলা গানের সবচেয়ে জনপ্রিয় গায়ক ছিলেন আসিফ আকবর। প্রিয়া প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া। আর সেই সময় তার স্বনচিক ছিল। কিন্তু বর্তমানে আসিফকে আর আগের মতো গানে খুব বেশি দেখা যায় না। আর নতুন গান আসলেও সেগুলো আর আগের মতো খুব বেশি জনপ্রিয়তা পায় না। আমি বলছি না যে তার জনপ্রিয়তা কমে গেছে, ভক্তদের মাঝে এখনো তিনি অনেক জনপ্রিয়। তবে তার গানের আগের সেই ক্রেজ এখন আর দেখা যায় না। তো তারপর রয়েছে আমাদের সবার প্রিয় নোবেল। তার সঙ্গীত জীবন শুরু হয় জি বাংলার সারেগামাপা থেকে। মানুষ হিসেবে যতটা না ভালো, তত মানে গানের দিক থেকে সেই রকম তার প্রতিটা গানই তখন ভাইরাল ছিল। নোবেল নিজেও হয়তো জানে না সৃষ্টিকর্তা তাকে কতটা বড় প্রতিভা দিয়েছিল। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। মানুষ তাকে এতটাই ভালোবাসে যে অনেকেই তাকে জেমসের সঙ্গে তুলনা করে। হাসতে দেখো, গাইতে দেখো। কিছুদিন আগে তার মহামায়া গানটি সকলের মন ছুঁয়ে গিয়েছে। কেমন ভালোবাসা কইতে পারছি না, তবে দুঃখের বিষয় বর্তমানে তার ভালো কোনো কাজ সামনে আসে না, বরং সে নানা অশ্লীল কর্মকাণ্ড আর বিতর্কে জড়িয়ে পড়ে। সে এখন অনেকটাই হারিয়ে গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মামলা রয়েছে। তাকে বলা হয় নেশার জগতে হারিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র।
সো গাইস, এই ছিল বাংলাদেশের 10 জন অকালে হারিয়ে যাওয়া গায়ক। আমরা সবাই চাই তারা আবারও ফিরে আসুক তাদের পুরনো ফর্মে, পুরনো জনপ্রিয়তায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তীতে এমনই ইন্টারেস্টিং সব ভিডিও মিস না করে ফেলেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেষের জনকে নিয়ে আর কি বলবো, মানে নক্ষত্র পতন বলা হয় যেটা, সেটা একদম নোবেলের সাথে যায়। যেভাবে শুরু করেছিল, যেভাবে স্টার্টটা করেছিল, এবং পরবর্তী সময়েও শুধু স্টার্ট নয়, যখনই ও গেয়েছে মানে অন্য কিছু দিয়েছে, সমস্ত কিছু মানে পুরনো গান বা নিজের নতুন গান, সমস্ত কিছুতে একটা আলাদাই ব্যাপার এসেছে এবং সবাইকে ছাড়িয়ে গিয়েছে আমার মনে হয় প্রত্যেকটা গানে। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে যেভাবে সে নেশা বা অন্যান্য কর্মকাণ্ড করেছে এবং যার ফলে আইনের ফাঁদে তাকে পড়তে হয়েছে, এবং সত্যি আইন তো স্বাভাবিক সবার জন্যই এক, কিন্তু মানুষটাকে সাদা হতে হবে, তবেই সে সবার কাছে কি বলবো ধন্য হবে। তো সেই জায়গাটা সে রাখতে পারেনি, কিন্তু অ্যাজ আ যেটা বলা হলো যে ঈশ্বর তাকে দিয়েছে, যেটা সে পেয়েছিল নষ্ট করেছে, ঈশ্বর যা দিয়েছিল ভরে দিয়েছিল সেটা নষ্ট করেছে। তবুও আমি বলবো যে সুযোগ এখনও রয়েছে, সে যদি নিজেকে পরিবর্তন করে তার যে গুণ, সেই গুণের মাধ্যমে মানুষকে আকর্ষণ করতে পারে, তাহলে তার আলাদা জায়গা হবে। এখনো পর্যন্ত আলাদা জায়গা হওয়ার অনেক সময় রয়েছে। বাকি অনেকের যারা আমি শুনলাম প্রত্যেকেরই অসাধারণ অসাধারণ গান রয়েছে। আলিফ তো একটা প্রথম গান করে চরম জায়গায় পৌঁছে গিয়েছিল, প্রত্যেকে শুনেছে, ছোটোর থেকে মানে বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত প্রত্যেকের গানে এই যে এই গানটা যায়নি এমন হতে পারেনি, মানে সবাই শুনেছে এই গানটা, মাইয়া রে মাইয়া। তো আর আসিফ আকবরের নিয়ে কিছু বলার নেই, নতুন করে অনেকবার বলেছি, তাকে প্রথম শুনেছি চোখের জমানো ব্যথা কান্নার, বুকের জমানো ব্যথা কান্নার নজরে। ওটা আমি জানি না যে সিনেমার গান কিনা, আমি যখন শুনেছি একটা ক্যাসেটে অ্যালবাম হিসেবে এসেছিল। তো তোমরা একটু কাইন্ডলি বলবে ওই গানটা কোনো সিনেমার না একটা অ্যালবাম হিসেবে রিলিজ হয়েছিল, সেটা একটু জানিও। আর বাকি যাদের কথা বলবো, যে মিনার অসাধারণ। আমি প্রথমে বলছিলাম শুধু ঝুমটা শুনেছি, কিন্তু না, আমার আরও 2-3টে শোনা রয়েছে, সেই জন্য অসাধারণ লেগেছে। প্রথম গানটা অবশ্য ঝুম শুনেছিলাম। আর পালামের গান শুনেছি। বাকি সোহাগের গান শুনেছি, কিন্তু সিঙ্গার কে সেটা জানতাম না, আজকে জানলাম। তো পুরনো যে সমস্ত আমরা মেনলি যেটা দেখলাম যে ওই 7, 8, 6 এই সময় যে সমস্ত ফাটাফাটি গানগুলো আমরা শুনেছি, তাদের কথাই আজকে বলা হলো। হ্যাঁ, শেষের দিকে 2-3 জন রয়েছে যারা রিসেন্ট 2-4 বছর আগেও ভীষণ পপুলার ছিল, তাদের কথাও বলা হলো। তো যাই হোক, পুরোটা মিলিয়ে খুবই ভালো লাগলো, কিন্তু যে হারিয়ে গিয়েছে সেটা বলা ঠিক নয়। হঠাৎ করে হয়তো আমরা দুম করে দেখতে পাবো যে তারা আবার জ্বলে উঠেছে। কারণ একটা জিনিস যদি প্রতিভা থেকে থাকে, অবশ্যই প্রতিভা যদি থেকে থাকে, তাহলে কিন্তু তাকে বেশি দিন আটকে রাখা যায় না, ফর্মে সে ফিরবেই। তো এদের মধ্যে যার প্রতিভা রয়েছে এবং সময়, একটা জিনিস আছে যে সময় আসতে হয়, তো সেই সময়টা যার আসবে সে কিন্তু আবার কি বলবো, আবার সেই দ্যুতি ছড়াবে। আর সেই সময়টা আসতে যতটুকু দেরি, বাকি যেটুকু দেওয়ার দিয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজন সিঙ্গার রয়েছে, তারা কিন্তু ভালো মতো আমাদের এন্টারটেন করেছে, এবং আগামী দিনে হয়তো বা তাদের কাছ থেকে আরও কিছু পেতে থাকবো। এবং নতুন যারা হঠাৎ করে উঠেছিল এবং বলা হচ্ছে যে শেষ হয়ে গিয়েছে, হয়তো সামনের দিনে আরও ভালো ভালো আমরা তাদের কাছ থেকে কিছু মুহূর্ত পেতে পারি, কিছু গান পেতে পারি, এবং কে জানে কি হতে পারে। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে জানিও, এবং তোমাদের পছন্দের কোন সিঙ্গার ছিল সেটা অবশ্যই জানাবে। আর তোমরা প্লিজ রেকমেন্ড করো, বিশেষ করে এই ধরনের কোনো ভিডিও থাকলে। ভিডিও বাছা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে। তোমাদের পছন্দের একটু ভালো কোয়ালিটি এবং বেশ কিছু মানে এ ধরনের গানের হোক, ভিডিও হোক, যেগুলো
অন্তত ব্লক করবে না, সেই ধরনের গান বা সেই ধরনের ভিডিও তোমরা সাজেস্ট করো, আমরা সেটা নিয়ে আসবো। আর আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।